হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডাউলের পুর ভরা ডাউল পুলি। তো পুলি বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। এখানে 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি। অনেকেই এই রেসিপিটারও বলেন পুলি পিঠা, আর অনেকেই বলেন কুলি পিঠা। তো যে যেটাই বলেন সেটাই বলবেন, সমস্যা নাই। তো এখন এখানে আমি শুকনো একটা প্লেট নিয়ে নিছি। প্লেটটার মধ্যে আমি ময়দাটা ঢেলে দিলাম। তো স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এখানে আমি শুকনো উপকরণগুলো প্রথমে মিক্সড করে নিব, তাহলে ময়দার সাথে ভালো মতো মিক্সড হয়ে যাবে। যেহেতু ময়দাও শুকনো, সেই জন্য এখানে শুকনো উপকরণগুলো আগে মিক্সড করে নিলাম। তো লবণটা আমার মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল। যেহেতু আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি, সেই জন্য এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নিলাম। তেলটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যে যেরকম নেন। তবে তেলের পরিমাপটা বলে দিব পরে, তো ওই রকম পরিমাপে আপনাদের নিতে হবে। তো তেলটা মাখানোর পর দেখেন এরকম ময়দাটা ঝুরঝুরে হয়ে আসবে। আর যদি নাও বুঝতে পারেন ঝুরঝুরে ভাবটা, তাহলে এইরকম যদি মুঠো পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার ময়দাটার সাথে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি মুঠো পাকিয়ে না রাখা যায় তাহলে তেল আরও অ্যাড করে দিতে হবে। আর চাইলে তেলের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, কিন্তু কোনো সমস্যা নাই। কম হলে কিন্তু আপনার পুলি পিঠাটা বেশি ভালো হবে না। এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। একদম ঠান্ডা পানি দিয়েই ডোটা রেডি করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকমের গরম পানি দেওয়া যাবে না। তো ফাইনালি আমার ডোটা রেডি হয়ে গেছে। এরকম মসৃণ একটি ডো করে নিয়ে নিছি। এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, আর ফিরে আসবো 10 মিনিট পর। আর এই ডোটা রেডি হতে হতে আমি ভিতরে পুরটা রেডি করে নিব। তো ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দিলাম 10 মিনিট। এদিকে দেখেন আমি ভিতরে পুরটা রেডি করার জন্য কিছু মশারির ডাউল নিয়ে নিচ্ছি। ডাউলটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কিছু পানি দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। ডাউলটা যেন ফুল্লিভাবে সিদ্ধ হয় এরকম করে সিদ্ধ করে নিতে হবে। তো ফাইনালি আমি ডাউলটা সিদ্ধ করে নিছি। এরকম করে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এখন এই ডাউলটা আমার ভাজি করে নিতে হবে, একদম ঝুরঝুরে করে ভাজি করে নিতে হবে। এই ভিতরে ডাউলের পুরটা দিলে বেশি ভালো লাগে ডাল পুলি পুলি পিঠাটা। তো এখানে চাইলে কিন্তু আলু দিতে পারেন, তবে আলু দিলে পিঠাটা মুসমুসে হবে না, ডাউলটা দিলে বেশি মুসমুসে হয়। এখন এখানে আমি পুরটা রেডি করার জন্য তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। অবশ্যই কিন্তু জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু রসুন। রসুনটা আমি শিলপাটায় থেতো করে নিয়ে নিছি। আর রসুনটা একটু লালচে কালার করে ভাজি করতে হবে, সেজন্য রসুনটা প্রথমে দিয়ে নিলাম। এই তো দেখেন লালচে কালার প্রায় হয়ে আসছে। এরকম লালচে কালার হয়ে আসলে সাথে সাথে পেঁয়াজটাও দিতে হবে। পেঁয়াজটা কিন্তু এখানে পুড়িয়ে ফেলা যাবে না, আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই রাখতে হবে। আর যদি আপনি পেঁয়াজটা পুড়িয়ে ফেলেন তাহলে ডাউলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেজন্য পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ওদিকে দেখেন আমার রসুনটাও কিন্তু লালচে কালার হয়ে আসছে, সেজন্যই রসুনটা আমি আগে দিয়ে নিছি। তো পেঁয়াজটা আমি তেলের সাথে এভাবে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু তেলের সাথে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কিন্তু বেশি তেল দেওয়া লাগবে না, অল্প তেলেই হবে। তবে আপনারা যদি বেশি তেল খেতে চান তাহলে আর একটু এখানে তেল অ্যাড করে দিতে পারেন। তবে তেলটা খাওয়ার কিন্তু গর্বের বিষয় না, তেল যত কম খাবেন ততই কিন্তু সুস্থ থাকবেন। এই তো আমার ভাজি ভাজি হয়ে গেছে। এখন এইখানে আগে থেকে সিদ্ধ করে রাখা যে ডাউলটা রেখে দিয়েছিলাম সেই ডাউলটা দিয়ে দিব। ডাউলটা দিয়ে দিলাম। আর এখন দেখেন ডাউলের গায়ে কিন্তু কোনো রকমের পানি নেই, হালকা একটু একটু নরম, কিন্তু কোনো রকমের পানি নেই। পানিটা যদি থাকতো সাথে সাথে ফ্রাই প্যানে দেওয়ার সাথে সাথেই পানিটা চলে আসতো।
তবে পানি নেই দেখেন। আর এখন এইভাবে নেড়ে চেড়ে ডাউলটা আমি একদম ঝুরঝুরে করে নিব। তবে এখানে যেহেতু ডাউলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম আগে থেকে, তখন কিন্তু কোনো রকমের লবণ টবণ কোনো কিছু অ্যাড করি নাই, জাস্ট শুধু পানি দিয়ে বসিয়ে দিছি আর এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে দিয়ে দিলাম লবণ আর একটু দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে দিছি কালারের জন্য, যেহেতু এখানে মুসুরির ডাউল কিন্তু এমনি লালচে কালার, অত বেশি হলুদ দিতে যাবেন না, তবে কালারটা যেন আসে এরকম করে হলুদটা দিয়ে নিতে হবে। তবে এখন এইভাবে আমি একটু নেড়ে চেড়ে ভালো মতে একদম ঝুরঝুরে করে ডাউলটা রেডি করে নিব। নাড়তে নাড়তে দেখবেন ডাউলের কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এতে দেখেন এক পর্যায়ে নাড়তে নাড়তে ডাউলের কালারটা এরকম চেঞ্জ হয়ে আসছে আর ডাউলটাও ঝুরঝুরে হয়ে আসছে। আর 2 থেকে 3 মিনিটের মতো ডাউলটা আমি নেড়ে চেড়ে ভাজি করে নিব। আর যেটুক নরম থাকবে সেটুক নরম কিন্তু ফ্রাই প্যানের মাধ্যমেই আমার কমপ্লিট হয়ে যাবে। ফ্রাই প্যানে একটু নাড়াচাড়া করলে ফ্রাই প্যানের গরম অবস্থায় ডাউলটা আরও বেশি ঝুরঝুরে হবে। তবে দেখেন এই যে ডাউলটা কিন্তু আমার প্রায় ফুললিভাবে ঝুরঝুরে হয়ে আসছে। এখন চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়ে ডাউলটা এভাবে নেড়ে চেড়ে নেব। তবে কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে ডাউলটা রেডি করতে হবে। যদি চুলার জালটা দিয়ে ডাউলটাও নেড়ে রেখে দেন, যদি না নাড়েন তাহলে কিন্তু পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু আপনার রেসিপিটা বেশি একটা ভালো লাগবে না। তো এরকম ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব। অলরেডি কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়ে নিছি। এদিকে দেখেন আমার ডোটাও রেডি হয়ে গেছে। আর ডোটা রেস্টে রাখার পর কীরকম মসৃণ হয়েছে, মনে হয় যে একদম হয়ে গেছে, মসৃণ হয়ে গেছে। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচি কাটার জন্য লেচি কেটে সাথে সাথে রুটি বানিয়ে নিতে হবে। তবে লেচিটা আপনারা ছোট বড় যে যেরকম চান সেরকম করে নিতে পারেন। তবে হালকা হাতে একটু হাত দিয়ে মুথে নিব, মুথে নিয়ে তারপর লেচিটা কেটে নিই, তাহলে বেশি ভালো হবে। তো মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম করে রুটি বানিয়ে নিলাম একটু লেচি দিয়ে। রুটিটা এরকম মোটা করে করে নিতে হবে। এখন এখানে একটা গ্লাসের সাহায্যে কেটে নেব। এখানে যদি আপনারা পুলি পিঠার কোনো যন্ত্র থাকে সেটা দিয়েও করে নিতে পারেন, তবে আমি গ্লাসের সাহায্যে করে নেব। তো দেখেন এইভাবে গ্লাসের সাহায্যে করে নিলাম। এখন এখানে আমি আগে থেকেই যে ডালটা রেডি করে রাখছিলাম সে ডালটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই চতুর্দিক দিয়ে একটু পানি অ্যাড করে দিতে হবে রুটির গায়ে, যেন রুটিটা ভালো মতো মুখটা লেগে থাকে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন। দেখেন এভাবে করে নিলেও কিন্তু মুখটা সুন্দরভাবে লেগে গেছে। আর আপনারা চাইলে কিন্তু পানিটাও অ্যাড করে দিতে পারেন মুখটা সুন্দরভাবে লেগে রাখার জন্য। এখন এখানে একটু চেপে চেপে আমি মুখটা লাগিয়ে নিচ্ছি। এই রুটিতে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করলাম না। এখন আপনারা চাইলে করতে পারেন। এখন এখানে ডিজাইন করার জন্য কাঁটা চামচ নিয়ে নিছি। কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিব। তো দেখেন কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করে নিলাম আর ডিজাইনটা কত সুন্দর ফুটে উঠছে। এখন এখানে আমি চামচের যে পিছনের অংশ আছে সেই পিছনের অংশ দিয়ে আরেকটু ডিজাইন করে নেব। সেজন্য চামচের পিছনের অংশ এভাবে রেখে এভাবে টান দিলে দেখবেন যে সুন্দর একটা ডিজাইন চলে আসতেছে। যেহেতু আমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে করতেছি সেজন্য একটা পাপড়ি ছোট একটা পাপড়ি বড় হচ্ছে। আর যখন আমি ক্যামেরার দিকে তাকিয়ে করব না, দেখবেন যে সুন্দরভাবে পাপড়িগুলো হয়ে গেছে। সবগুলো পাপড়ি একই সাইজের হয়ে যাবে। আর দেখেন সুন্দর একটা ডিজাইন চলে এসেছে, দেখতেও কিন্তু ভালো লাগতেছে, অবশ্যই খেতেও ভালো লাগবে। তো সবগুলোই আমি এভাবে রেডি করে নিব। এখানে যেহেতু আমি একটা রুটি বানিয়ে নিয়েছিলাম, একটা রুটিতে 5টা পিস বের হয়েছে এরকম। আপনারা যদি আরও বড় রুটি করেন তাহলে আপনাদের আরও বেশি পিস বের হবে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন এখানে ভাজি করার পালা। তেলটা দিয়ে দিছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন এখানে প্রত্যেকটা পুলি পিঠা এইভাবে দিয়ে দিব। আর এই পুলি পিঠাতে ডাউলের পুরটা দেখছেনই তো আপনারা যে কতটা কমিয়ে কমিয়ে দিছি।
কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে ডাউলটা কিন্তু তেলে এরকম করে ভাজি করতে গেলে ফুলে উঠবে, সেই জন্য ডাউলটা ফুলে উঠবে দেখে ডাউলটের পরিমাণটা কমিয়ে দিছি। অবশ্যই কিন্তু ডাউলের পরিমাণটা কমিয়ে দিবেন, এতে খেতেও ভালো লাগবে আর সুন্দরভাবে পিঠাগুলো ফুলে ডাউলটা হয়ে থাকবে। যখন আপনি পিঠাগুলো নাড়াচাড়া করবেন দেখবেন যে ডাউলটা নাড়াচাড়াতে একটু শব্দ হচ্ছে, এরকম একটা টাইপের হবে। তবে আমার দেখেন ফাইফিনে এতগুলো ধরছে, আর এপিট ওপিট করে একদম গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজি করতে হবে যেন পিঠাগুলা বেশি মুচমুচে হয়। আর যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে করেন তাহলে উপরেরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই সময় যে গরম তেলে পিঠাটা দিয়ে নিলাম, এইভাবে দিতে গেলে কিন্তু শরীরে তেলটা ছিটকে আসতে পারে, এই জন্য সাবধানে দিবেন। আর তেলটা দিয়ে গরম হয়ে পিঠাগুলো গরম হওয়ার সাথে সাথে দেখেন কীরকম ফুলে ফুলে উঠতেছে। তো সবগুলোই পিঠা একদম ফুলে গুলুমুলু হয়ে যাচ্ছে। দেখেন সুন্দরভাবে সবগুলো পিঠে কিন্তু ফুলে উঠতেছে। তো কিছু কিছুগুলো হয়তো হয়ে আসছে, এখন আমি উল্টিয়ে নিব। তো এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিলাম। এখন আমি একটা ছাকনার সাহায্যে তেলটা ছেঁকে ছেঁকে পিঠাগুলো উঠিয়ে নিব। এই তো দেখেন কত সুন্দরভাবে পিঠাগুলো ভাজি করা শেষ। একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বানানো সহজ এবং কি খেতেও ভালো লাগবে। মেহমান আসলে ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারবেন। দেখেন এই যে আমি নাড়াচাড়া করতেছি আর ডাউলটাও নড়ে উঠতেছে, বা বাহির থেকেও বোঝা যাচ্ছে, আর একটা শব্দও হচ্ছে। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখেন তেলে ভাজি করার পর শাঁসটা কীরকম ভেসে উঠতেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।